আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেকদিন পর ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ব্লগ তেমন একটা দেওয়া হয় না, কারণ ব্লগ বানাতে অনেক সময় লাগে। ভয়েস ওভার, এডিটিং, এগুলো সব মিলিয়ে অনেক সময় লাগে, যার কারণে ব্লগ তেমন একটা দেওয়া হয় না। তো যাই হোক, আপনাদের ভালোবাসায় ব্লগ বানাই। জানি না কতটুকু হয়, তারপরেও চেষ্টা চালাই। বিগত দিনের ব্লগগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেছেন, বিশেষ করে মামার ব্লগটি আপনারা অনেক বেশি পছন্দ করেছেন, অনেক ভালোবাসা দিয়েছেন। আমি কল্পনাই করতে পারি নাই যে আপনারা এত মানুষ ব্লগটি দেখবেন, এত মানুষ ভালোবাসা দিবেন। সবাইকে জাযাকাল্লাহ। অনেকেও আবার মজা করে বলে যে বিয়ানীবাজার বড়লেখা থেকে মাওয়া পদ্মা সেতু ব্লগ শুরু। তো যাই হোক, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আমার জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, আজকের ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে, কারণ আজকে যাচ্ছি আমরা খুবই সুন্দর এবং চমৎকার একটা জায়গায়। জায়গাটির নাম হলো লাল পাহাড়। লাল পাহাড় অবস্থিত সুনামগঞ্জের সাতকে। তো চলুন যাওয়া যাক, আমাদের সাথেই থাকুন, আর যেতে যেতে যা হয় আপনারা দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, অবশেষে আমরা লাল পাহাড়ে চলে আসলাম। খুবই সুন্দর, চমৎকার এবং দেখার মতো একটা জায়গা লাল পাহাড়। এখানে আজকে আমাদেরকে যিনি নিয়ে এসেছেন, ওনার নাম হলো প্রিয় জুনেদ ভাই। জুনেদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা জায়গায় আমাদেরকে নিয়ে আসার জন্য। ইনশাআল্লাহ জুনেদ ভাইকে একটু পরেই আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। ও আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, আজকে লাল পাহাড়ে কারা কারা এসেছেন আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় নাই। যদিও আপনারা তাদেরকে চিনেন, তারপরেও আবার পরিচয় করিয়ে দিচ্ছি। তারা হলেন আমার দুই বড় ভাই ইয়াহিয়া রিফাত ও সাইফুর রহমান নৌশাদ। আর জুনেদ ভাইয়ের কথা তো বললামই। তো এখন আমরা নিচে একটু হাঁটাহাঁটি করতেছি, একটু দেখতেছি আর কি পরিবেশ। ইনশাআল্লাহ একটু পরে আমরা উপরে যাব। উপরে গিয়ে উপরের পরিবেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। রিফাত ভাই, 10 লক্ষ টাকা নিয়ে নিচ্ছে। তুমি আসলে এই দুনিয়াতে, তাই ভাঙলো হাজার ভুল। আখেরি নবী তুমি, আখেরি নবী তুমি, মুহাম্মদ রসুল। নবী আল্লাহ, রসুল আল্লাহ, হাবিব আল্লাহ, শফি আল্লাহ। না না, ও যাইতে বানি রয়ে গেছে। আসসালামু আলাইকুম রিফাত ভাই, কেমন আছেন? হ্যাঁ ভালো। আমরা কোথায় আছি একটু যদি বলতেন। লাল পাহাড়ে আসছে। এটা কোন জায়গা এটা? ছাতক। আচ্ছা রিফাত ভাই, ওইটা কি ভাই? ছাতক সিমেন্ট ফ্যাক্টরি। সিমেন্ট ফ্যাক্টরি না? লাহোর সিমেন্ট ফ্যাক্টরি। আচ্ছা, ওইটা 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 না, দূরের ওইটা না? হ্যাঁ। আচ্ছা, জুনেদ ভাই, জি ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই। একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে আমরা কোথায় এসেছি। আমরা ছাতক লাল পাহাড়ে আছি এখন এই মুহূর্তে না? হ্যাঁ হ্যাঁ। আসলে চমৎকার জায়গা লাল পাহাড়। হ্যাঁ ঠিক আছে, খুবই সুন্দর জায়গা। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ছাতকে দেখার মতো জায়গা। হ্যাঁ, সাধকের চমৎকার একটি জায়গা এটা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরকম চমৎকার একটা জায়গায় আমাদেরকে নিয়ে আসার জন্য। সাইফুর রহমান নৌশাদ ভাই, কিছু বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেক ভালো লাগছে, ধন্যবাদ আমাদের জুনেদ ভাইকে। চমৎকার জায়গা, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রোজ হাসরে নবী আমায় নিয় করে পা, তুমি বিনে নাই ভরসা, আমি গুনাহগার, আমি গুনাহগার। রোজ হাসরে নবী আমায়
নিয় করে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, লাল পাহাড়ে আমরা চমৎকার কিছু সময় পার করলাম, অনেক ভালো লাগলো। আবারও ধন্যবাদ জানাই প্রিয় জুনেদ ভাইকে যে এত সুন্দর একটা জায়গায় আমাদেরকে নিয়ে আসার জন্য। তো প্রিয় দর্শক, এখন আমরা মাগরিবের নামাজ আদায় করব, যেহেতু মাগরিবের নামাজের সময় হয়ে গিয়েছে। মাগরিবের নামাজ আদায় করে আমরা আরেকটি জায়গায় যাব। জুনেদ ভাই আমাদেরকে লেবুর শরবত খাওয়াবেন। তো লেবুর শরবত খেয়ে আমরা আমাদের বাড়ি চলে যাব। বাড়ি বলতে আমরা আমাদের ফুফুর বাসায় আসছি। ফুফুর বাসা হলো শহীদপুর। আমরা শহীদপুর গ্রামে চলে যাব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে। ডাকে দিও সাড়া, নাই যে কোনো পুণ্য আমার, জীবন পাপে ভরা, দয়া করে প্রিয় রাসূল ডাকে দিও সাড়া। পাপ সাগরে ডুবে আছি, পাপ সাগরে ডুবে আছি, ভিড়াও তোরি কিনা। তুমি বিনে নাই ভরসা, আমি গুনাহগার। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা মাগরিবের নামাজ আদায় করলাম। এখন আমরা সাতক বাজারের দিকে যাচ্ছি। ইনশাআল্লাহ বাজারে গিয়ে দেখা হবে। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে। পড়ে যাব আশায় আছে এই অধমে, তোমায় কাছে পাবো। নিদান কালে যেদিন আমি আটকা পড়ে যাব, আশায় আছে এই অধমে, তোমায় কাছে পাবো। প্রিয় দর্শক, আমরা সাতক বাজারে আসলাম, একটু ঘোরাঘুরি করলাম, শরবত পান করলাম। এখন আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেব। এখন আমরা শহীদপুর চলে যাবো ইনশাআল্লাহ। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করব। ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি বিনে নাই ভরসা, আমি গুনাহগার, আমি